এবার যে খবরের দিকে চোখ রাখবো, বারাসাতের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হলো বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গাপুজো। প্রতি বছরই অভিনব সাজসজ্জায় সেজে ওঠে এই পুজো মণ্ডপ। এবারও তার অন্যথা হয়নি। ৪৪তম বর্ষে এবারের থিম বীর গাথা। এই মুহূর্তে পুজো মণ্ডপ থেকে আমাদের প্রতিনিধি রয়েছে দীপ সেন। দীপ, এবারের পুজোর যে বীরগাথা থিম হয়েছে সেখানে তাৎপর্য কি? পাশাপাশি মণ্ডপ সজ্জা, আলোকসজ্জায় কেমন ব্যবস্থাপনা মণ্ডপে দেখা যাচ্ছে? একেবারেই দেখো সৈকত, তোমাকে প্রথমেই আমি শুভ শারদিয়া জানাচ্ছি তোমাকে এবং সময় কলকাতার প্রত্যেক দর্শককে। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতের চারের পল্লী সর্বজনীনে। এবার এখানকার থিম বীরগাথা। আমি আমার সহকর্মী নিলয়কে দেখাতে বলবো এই যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপ সজ্জায় কিন্তু প্রতিবার যেমন এই চারের পল্লী সর্বজনীন অভিনবত্ব নিয়ে আসে, ঠিক এইবারও তার ব্যতিক্রমী নয়। এইবার কিন্তু তাদের যে বীরগাথা যে থিম, সেই থিমে কিন্তু তারা সাজিয়ে উঠেছে। যে মণ্ডপ সজ্জার বাইরের অংশটা আমি দেখাতে বলবো, সেখানে ঢাল, তরোয়াল থেকে তীর, ধনুক থেকে শুরু করে বল্লভ থেকে শুরু করে বিভিন্ন আকৃতি কিন্তু তারা মণ্ডপের বাইরে তারা রেখেছেন। এবং আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতরের দিকে যাব। মণ্ডপের ভেতরের দিকে ঢুকলে কিন্তু দেখতে পাবো আমরা এখানে রয়েছে একাধিক তীর এবং একাধিক যেগুলো যুদ্ধে ব্যবহার হয় সেই সমস্ত কিছু জিনিস দিয়ে তারা মণ্ডপ সজ্জা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং আরো ভেতরের দিকে যখন আমি যাব তখন দেখা যাচ্ছে যে পৌরাণিক যে সমস্ত যুদ্ধ একেবারে যে পুরনো কাল থেকে শুরু করে বর্তমান সময়, সেই বর্তমান সময় যে সমস্ত জিনিস ব্যবহার হতো সমস্ত কিছু এই মণ্ডপের মধ্যে যেমন তারা তুলে ধরেছে। পাশাপাশি এই যে আকৃতি, একেবারে একটা মানুষকে তীরবিদ্ধ হওয়া একজন মানুষের সেই আকৃতিও কিন্তু তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপের মধ্যে। এবার এই পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করলো। আমি আরো ভেতরের দিকে যাচ্ছি। এবার এই মণ্ডপের আমি ওপরের দিকটা দেখাতে বলবো কতটা নিখুঁত শৈল শিল্প যে এখানে ব্যবহার করা হয়েছে, তার কিন্তু একেবারে 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 বলা যেতে পারে যে একেবারে 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 যুদ্ধক্ষেত্রকে তুলে ধরেছে তারা এই মণ্ডপের মধ্যে। এবং অসাধারণ শিল্পিক কাজ, একেবারে কলকাতার বড় বড় বিগ বাজেটের পুজোকে কিন্তু এবার পাল্লা দিচ্ছে এবার চারের পল্লী সর্বজনীন। এবং আরো ভেতরের দিকে গেলে আমরা দেখতে পাবো যে মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তিতে কিন্তু প্রতিবার তারা সাবিকানার একটা ছাপ নিয়ে আসে, সেই ছাপ কিন্তু এবারও বর্তমান। এবং আরো ভেতরে গেলে যে মণ্ডপের ভেতরে যখন আমরা ঢুকছি সেখানে কিন্তু একাধিক বিপ্লবী ছবি যেমন রয়েছে, পাশাপাশি বীর সেনাপতি যারা যুদ্ধে প্রাণ হারিয়েছে তাদের ছবি, পাশাপাশি যারা বিপ্লবী ক্ষুদিরাম বোস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী থেকে শুরু করে বর্তমান সময় একাধিক সৈন্যের ছবি কিন্তু তারা এখানে যেমন রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু অপারেশন সিঁদুরে যে সমস্ত সৈনিকরা ছিলেন তাদেরও কিন্তু ছবি রয়েছে এই মণ্ডপে। এবং মাতৃ প্রতিমাকে আমি আরেকবার দেখাতে বলবো আমার সহকর্মী নিলয়কে। সেখানে কিন্তু প্রতিবার যেমন সাবেকিয়ানা রাখেন তারা, এবারও কিন্তু তার ব্যতিক্রমী নয়, এবারও কিন্তু সাবেকি মূর্তি তারা রেখেছেন। আমি সরাসরি চলে যাব এই 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 পুজো কমিটির একজন সদস্য আমাদের সাথে রয়েছেন। তাহলে এই যে বীরগাথা থিম, এই থিমটার ভাবনা কি করে এলো? অবশ্যই দেখুন, আমরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছোট ছোট ছেলে মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু পৌরাণিক সময়ের সেই রামায়ণ মহাভারত কিন্তু প্রায় ভুলতে বসেছে। ফলে আমরা চেষ্টা করেছি তাদেরকে নতুন করে আবার সেই রামায়ণ মহাভারতের পাঠ এখানে পড়ানোর জন্য। যার জন্য কিন্তু আপনারা দেখবেন আমাদের ঢোকার মুখেই কিন্তু ভীষ্ম রয়েছে, ভীষ্ম সরসজ্জা আমরা যেটা বলতাম সেটা রয়েছে। এবং বীর অভিমন্যু, আমরা যে অভিমন্যুকে দিয়েই জানি যে পৌরাণিক যুগে বীরের শুরু হয়েছিল, সেই অভিমন্যুকে চক্রব্যূহে যেভাবে আটকে রেখেছে সেটাও আমরা আমাদের এখানে দেখিয়েছি। এবং তার পরবর্তীকালে আমাদের যে সকল বীর বিপ্লবীরা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকেও আমরা আমাদের এইখানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। মনে হচ্ছে কলকাতায় তো অনেক বড় বড় পুজো হয়েছে, তাদের আপনাদের পুজো কি তাদের মধ্যে এক অন্যতম হতে চলেছে? অবশ্যই দেখুন, প্রত্যেক বছরই কিন্তু জেলার মধ্যে আমরা সেরা হই, কলকাতার সঙ্গেও আমরা টক্কর দিই। আশা করি এবছরও মানুষের যেভাবে ঢল নেমেছে চতুর্দিক থেকেই, আশা করি অবশ্যই কলকাতাকে রেখা দিতে পারছি। একেবারেই দেখো সৈকত, এখন কিন্তু সবেমাত্র ষষ্ঠীর সকাল, আর ষষ্ঠীর সকালে কিন্তু একে একে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এই বারাসাতের পুজো মণ্ডপে, চারের পল্লী পুজো মণ্ডপে। আমি আমার সহকর্মী নিলয়কে আবারও একবার দেখাতে বলবো এই যে মণ্ডপ সজ্জার উপরে যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতিতেও কিন্তু তারা অভিনবত্ব রেখেছে। পাশাপাশি ঝাড়বাতির নিচে একাধিক 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 যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই সমস্ত সেনাদের যেমন ছবি রয়েছে, পাশাপাশি আমাদের বীর বিপ্লবীদেরও কিন্তু ছবি রয়েছে, যেখানে ছবি রয়েছে ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে বর্তমানে অপারেশন সিঁদুরে যারা অংশগ্রহণ করেছিল সেই সমস্ত সেনার ছবিও কিন্তু এই মণ্ডপে রেখেছে। সৈকত, অনেক ধন্যবাদ দীপ। যেমনটা আপনাদের দেখালে দীপ আমাদের প্রতিনিধি সরাসরি পুজো মণ্ডপ থেকে বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গাপুজো, অভিনবত্ব মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, পাশাপাশি দর্শনার্থীদের ভিড় রয়েছে অবশ্যই। ৪৪তম এবার বর্ষে তাদের থিম বীরগাথা।
That's